হাই বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। চলো, তোমাদের খুব উপকারের একটা জিনিস লাগবে। তো আজকে তোমাদের আমি কি করে দেখাবো। দেখো আমার গাছে অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে আর কত সুন্দর ফুল ধরেছে। তো আজ আমি নিয়েছি এখানে, দেখো অরেঞ্জ, এখন অরেঞ্জের সিজন। তো অরেঞ্জের অরেঞ্জের খোসাটাকেও তোমরা ফেলবে না। অরেঞ্জের খোসাটাকে দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে একটা কন্টেনারে নিয়েছি। নেওয়ার পরে এই কন্টেনারের মধ্যে দেখো আমি অরেঞ্জের খোসাগুলোকে টুকরো করে দিচ্ছি। বলো তো কী হতে চলেছে। এটা খুব সুন্দর একটা উপকারী জিনিস। এই ঠান্ডার দিনে অনেকের হাতে কিন্তু ইনফেকশন হয়ে যায়, যেমন আমার চামড়াগুলো ফেটে ফেটে যায়। তো যাদের মনে করো বাসন মাজতে অসুবিধা হয়, তারা এইভাবে লিকুইড তৈরি করে নেবে। তো বাসন মাজার সাবানে দেখবে খুব ড্রাই হয়। তো এইভাবে তোমরা করবে, দেখবে হাতে একদম ক্ষতি হবে না, হাত সুন্দর থাকবে। আমি এটা করে প্রচণ্ড উপকৃত হয়েছি, তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। তোমরা দেখে নাও কত সুন্দর করে আমি এখানে ওগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ বেকিং সোডা। দিয়ে এটাকে জল দিলে, জলটা পরিমাণ মতো দিলে, দেওয়ার পরে ওর মধ্যে বেকিং সোডা দিলে, দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবে 2 দিনের জন্য। 2 দিন পর আমি বের করে নিয়েছি, দেখেছো কালারটা কেমন হয়েছে, অরেঞ্জ কালার। এটাকে দিয়ে এখন দেখো আমি বাসনটা বেজে নিচ্ছি। তোমরা দেখো কতটা পরিষ্কার হয়। আর তোমরা এইভাবে করে দেখবে। কড়াইটা এতটা পরিষ্কার হয় না, কিন্তু সমস্ত বাসনগুলো স্টিলের, কাঁচের, খুব সুন্দর করে যাদের হাতে ইনফেকশন হয় তারা এটা করে নিতে পারো। আর অরেঞ্জের যে একটা স্মেল থালার মধ্যে পাবে না, দারুণ লাগে। দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তোমাদের দেখালাম। তো আমি কিন্তু এটা করেই থাকি, তোমরাও যদি মনে করো করতে পারো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকুই। তোমাদের ইচ্ছা হলে করতেই পারো। আর দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর। আমি এটা কিন্তু দেখেছিলাম একটা, তো দেখার পরে আমি এটা ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।